কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। টাইট দেবো, গোটা বাংলা জ্যাম করে দেবো। গোটা বাংলা জ্যাম করবেন কেন? আপনাদের কি ট্রাফিক পুলিশের প্রতি কোনো ক্ষোভ বিক্ষোভ আছে? কি চলছে? কি চলছে কলকাতা শহরে? কি চলছে? ওয়াকফ আন্দোলনের নামে কলকাতা শহরে যেটা চলছে সেটাকে খ্যাপামো বলবো? ওয়াকফ আন্দোলনের নামে বাংলা জুড়ে যেটা চলছে সেটাকে পাগলামো বলবো? কি বলবো আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখুন, ট্র্যাজেডির মাঝে মাঝে মধ্যে একটু কমিক রিলিফের প্রয়োজন হয় এবং সেই কমিক রিলিফটাই, সেই পাগলামোটাই যেন এই ওয়াকফ আন্দোলনকারী হিসেবে যারা সামনে আসছেন তারা করছেন। কোথাও গাড়ি ভাঙচুর করা হচ্ছে ব্যবসায়ীর, কোথাও পতাকা ওড়ানো হচ্ছে অন্য দেশের, কোথাও বলা হচ্ছে সংবিধান মানব না, আবার কোথাও বাস থেকে পতাকা খুলে নেওয়া হচ্ছে। আমি বলছি যে এটার একটা গুরুত্বপূর্ণ সলিউশন হলো নুন চিনির জল খাওয়া। নুন, তার সাথে চিনি, সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হলে এই ধরনের খ্যাপামো আমরা দেখতে পাই। এছাড়া এর কোনো বিশ্লেষণ করার মতন আজ আমার কাছে ভাষা নেই। আপনারা তো মনে হতে পারে যে ময়ূক কি বলছে, কি চলছে কলকাতায়, কি মিস করে গেছি। যা যা মিস করিয়াছি সারা দিনের কাজের ব্যস্ততার মধ্যে, যা যা দেখিতে পারি নাই আজ দেখাইব। ময়ূক আজ জবাব চায় বাংলাতে, এক একটা করে ছবি দেখাবে। সেই ছবিগুলো হয়তো আমরা ডিজার্ভ করি, সেই ছবিগুলো, সেই শব্দবন্ধগুলো, সেই মধুর বাণীগুলো হয়তো আমাদের ধর্মনিরপেক্ষ দেশেই প্রয়োজন ছিল বলে আমরা দেখছি, শুনছি, বুঝতে পারছি না। আমরা ঘুমাবো, আজ রাত হলে আবার ঘুমাতে যাব, কিন্তু এই খ্যাপামো, এই পাগলামোগুলো, এটা যারা মিস করে গেছে তারা আরেকবার দেখুন। যেমন এ বাংলাতে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী সে বলছে টাইট দেবো। সে দিতেই পারেন, অনুব্রত মণ্ডল বলেছেন চরম চরম ঢাক বাজাবো, গুড় বাতাসা খাওয়াবো। এখানেও বলা হচ্ছে টাইট দেবো, গোটা বাংলা জ্যাম করে দেবো। গোটা বাংলা জ্যাম করবেন কেন? আপনাদের কি ট্রাফিক পুলিশের প্রতি কোনো ক্ষোভ বিক্ষোভ আছে? ওয়াকফ আন্দোলনের সাথে ট্রাফিক পুলিশের কি সম্পর্ক? গোটা বাংলা যদি জ্যাম করে দেন তাহলে তো মাথার ঘাম পায়ে ছুটবে ডিসি ট্রাফিকের। গোটা বাংলাতে নাকি প্রত্যেকটা রাস্তায় বসে পড়বেন কেন? মানে এটার তো যুক্তি থাকে। রাজ্যের একজন মন্ত্রী এই কথাটা বলছেন, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটাকে সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী কি চান গোটা বাংলার প্রত্যেকটা রাস্তা জ্যাম করে দিতে? মুখ্যমন্ত্রী কি চান যে টাইট দিতে? আজকে জ্যাম করার ক্ষমতা ছিল নাকি আজকে জ্যাম করিনি? আজকে অবরুদ্ধ করার ক্ষমতা ছিল নাকি আজকে অবরুদ্ধ করি? মানে এটা চলছে কি? আপনাদের যদি সমস্যা থাকে আদালতে যান না, সুপ্রিম কোর্ট আছে, এটা তো বাংলাদেশ নয়। সুপ্রিম কোর্টে যান, আপনার প্রতিবাদ করুন। কিন্তু এই ধরনের যে কথা, এটাকে আমি উন্মাদনা বা পাগলামো ছাড়া কি বলবো? আমি নিজে জিজ্ঞেস করতে চাই সিদ্দিকুল্লাহ সাহেবকে। সিদ্দিকুল্লাহ সাহেব তো রাজ্যের একজন মন্ত্রী, তিনি যে ভাষায় কথাটা বলেছেন, আমার তো অন্য কোনো ভাষা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন একবার শুনুন, প্লিজ শুনুন। বাংলার প্রত্যেকটি মানুষের এটা শোনা উচিত। দারুণ বলেছেন, শুনুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব
তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। মানে এটা করছেন কেন? এটার কারণ কি? আজ তার জবাব চায় বাংলা। বিশ্বাস করুন, আজকে আমি স্তম্ভিত। ওয়াকফের নামে এটা কি চলছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।